এখন সকাল 10টা 11 বাজে আর আমাদের প্রতিমা কেনা হয়ে গেছে। এই যে টোটোতে নিয়ে বসে আছি সুন্দর করে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে ফুল কেনা হচ্ছে। আর বিয়ে বাড়ির আয়োজন কেমন চলছে? মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, সব ঠিকঠাক। সামনে ডেটটা বলছি না ব্লগে, আরে সাগরের ব্লগে দেখাই যাবে। ঠিক ঠিক ঠিক, সেটা কিন্তু সামনে কিছু ব্লগের পর দেখাই যাবে কবে মামার বিয়ে। আমরা মগরে যাচ্ছি আজকে ঠাকুর দেখার জন্য, তো তারপর আপনার সাথে আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 9:20 বাজে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো টোটাল সরস্বতী পুজো 2 দিন পড়েছে। আজকে দুপুর 12টা থেকে স্টার্ট হচ্ছে এবং কালকে সকাল 10টা পর্যন্ত সরস্বতী পুজো থাকছে। তো আমাদের এখানে মানে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত এরিয়া আছে সেখানে আগামীকাল সরস্বতী পুজো পালন করা হবে। পালন করা বলতে কি, কালকে মানে মনে করুন পুষ্পাঞ্জলি হবে, পুজো হবে, বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করা হবে। তো এই জন্য আজকে আমাদের এখানে কোনো জায়গায় নিরামিষ খাওয়া দাওয়া বা পুষ্পাঞ্জলি কোথাও হচ্ছে না, তাই জন্য আমাদের বাড়িতেও আজকে আমিষ রান্না হচ্ছে। তো আমিষ রান্না হওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে এক মামা আসবে আর এক মেসোমশাই আসবে। তো সেই মামার কিছুদিন পর বিয়ে আছে, তো আজকে আইবুড়ো ভাত খাওয়া দাওয়া হবে। তো তার জন্য ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা রান্না হচ্ছে আর কি, খাওয়া দাওয়া করা হবে আজকে। আর এখন আমি দেবব্রত আর সুব্রতদা, তো 3জন মিলে আমরা এখন যাচ্ছি মা সরস্বতীকে নিয়ে আসতে। তো আমাদের বন্ধুরা মিলে একটা পুজো করা হয়। তো অনেক আগে থেকে পুজো করতাম, যখন স্কুলে ছিলাম তখন থেকে পুজো হচ্ছে। তো এই ছোটো ছোটো করেই হয় আর কি। তো এই বছরও পুজো হবে, তো তাই জন্য সরস্বতী ঠাকুর নিয়ে আসতে আমরা এখন যাচ্ছি। তো প্রতি বছরই বেশ সরস্বতী পুজোর দিনটা বেশ মজাতেই কাটে। আর হ্যাঁ, আজকে অফিস ছুটি আছে রবিবার বলে, কালকে সরস্বতী পুজোর জন্য অফিস ছুটি আছে। তো 2 দিন ছুটি আছে, 2 দিন ধরে পুজো পালন করা হবে, খুব মজা করা হবে। আর অনেক কাজকর্ম আছে, সেগুলো আস্তে আস্তে করতে হবে আর কি। তো আমি দেখুন অনেক ভগবানকে মানি, ঠিক আছে, মা সরস্বতীকে তো অবশ্যই পুজো করতেই হবে। পুষ্পাঞ্জলি প্রতি বছর দিচ্ছি, কারণ দেখুন এই জায়গায় যে এসেছি, মনে করুন যে আইফোনে ভিডিও করছি বা এই ইউটিউবে ব্লগ ছাড়ছি বা মনে করুন অফিসে চাকরি করছি, তো সেই সবই হয়েছে কিন্তু মা সরস্বতীর জন্য। মা সরস্বতীকে পুজো করে তার মনে করুন প্রসাদ হিসেবে আমরা এই আমাদের পড়াশোনাটাকে পেয়েছি, তো তাই জন্য পুজো করতেই হবে, ঠিক আছে। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে আজকে ব্লগটা আশা করছি অনেক বড় হবে, ঠিক আছে। অনেক কিছু জিনিস আছে আজকে ব্লগেতে যেগুলো দেখাতে থাকবো। তো চলুন এখন আমরা 3জন মিলে যাচ্ছি ঠাকুর নিয়ে আসতে বা মা সরস্বতীকে নিয়ে আসতে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন সকাল 9:45 বাজে আর আমরা এখন আছি চুঁচুড়া রবীন্দ্রনগর বাজারে। আর এখানে আমরা বিভিন্ন রকমের ঠাকুর দেখতে এসেছি, যে একটা ঠাকুর এখান থেকে নেওয়া হবে আর কি। প্রচুর রকমের মূর্তি আছে, ওই পাড়েতেও দেখছিলাম, এই দিকেও দেখুন বিভিন্ন রকমের মূর্তি আছে। কিরকম বলছে? আমরা এই কাকার কাছ থেকে ঠাকুর নিচ্ছি। কাকার কাছে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আছে। 600 কত দাম কাকা? 600। এই ঠাকুরগুলো আমাদের পছন্দ হয়েছে, তার মধ্যে এই ঠাকুরটাকে বেছে বার করা হয়েছে। দাম হচ্ছে 600 টাকা। লোকেশন হচ্ছে এই যে রবীন্দ্রনগর বাজার, রবীন্দ্রনগর বাজারের একদম এই ডান দিকেতেই। এই যে আমাদের সুব্রত দাস পোস্ট দিচ্ছে, এই যে দেবব্রত ভাই এসছে, হাইটটা দেখবি, হাইটটা। এই যে ঠাকুরের মুখ বাঁধা হয়ে গেছে, এই যে সাঁকির উপর বসে আছে আমাদের ঠাকুর। এখন সকাল 10টা 11 বাজে আর আমাদের প্রতিমা কেনা হয়ে গেছে। এই যে টোটোতে নিয়ে বসে আছি সুন্দর করে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে ফুল কেনা হচ্ছে, দেবব্রত আর সুব্রতরা দুজনে মিলে এখন ফুল কিনছে। আর
আর আমাদের প্রতিমা চলে এসেছে, এই যে ঠাকুরের মন্দিরে রাখা আছে, পরে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে। এই যে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে দেবব্রত আছে, সুব্রত দা, এখানে দেবদীপ। এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে, এখানে সব এই কুলোগুলোকে লাগানো হচ্ছে। তারপর এদিকে আরো জিনিসপত্র আরো ডিজাইন করা হবে আর কি। এদিকে এখন সুদীপ্ত প্যান্ডেল করতে লেগেছে, এদিকে দেবদীপ রয়েছে, সকাল সকাল পুজো দিয়ে এসছে বড় মার কাছে বড় ভাই, যাতে প্যান্ডেল আমাদের ভালো হয় তার জন্য। আর আপাতত আমাদের প্যান্ডেলে এরকম অবস্থা দাঁড়িয়ে আছে, রাতে ফিনিশিং দেওয়া হবে। এখন দুপুর 3:42 বাজে, আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। আজকে দুপুরে বেশ ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে। ফ্রায়েড রাইস, তারপর আপনার চিলি চিকেন, তারপর পনির, মটর পনির ছিল, চাটনি, পাঁপড়, তারপর আপনার পায়েস ছিল, দই ছিল। তো এত কিছু খাওয়া দাওয়া করার মেন যেটা কারণ সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে এসেছে তন্ময় মামা। তো তন্ময় মামার খুব তাড়াতাড়ি বিয়ে আছে, তো তাই জন্য আজকে তন্ময় মামার আজকে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। তো তার জন্য তন্ময় মামা এসেছে। তো মামা কেমন আছো? খুব ভালো। আর তুমি বিয়ে কেমন বাড়ি আছো? একদম দারুণ আছি। আর বিয়ে বাড়ির আয়োজন কেমন চলছে? মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, সব ঠিকঠাক? সামনে ডেটটা বলছি না ব্লগে, আরে সাগরের ব্লগে দেখাই যাবে। ঠিক ঠিক ঠিক, সেটা কিন্তু সামনের কিছু ব্লগের পর দেখাই যাবে কবে মামার বিয়ে। পুরো 3 দিন মানে 4 দিনে পুরো নিমন্ত্রণ আছে, খুব এনজয় হবে। 4 দিন না, আমি সাগর বলছি 1 সপ্তাহ আগে যেতে। 1 সপ্তাহ নিমন্ত্রণ। এত বিজি বাপরে। আমরা চলে যাব, ঠিকঠাক টাইমে চলে যাব। পুরো বিয়ে বাড়ি আমরা পুরো ব্লগে রেকর্ড করে নেব, আর সুন্দর করে এডিট করে ইউটিউবে আপলোড করব। ঠিক আছে? আরেকজন এসছে, আরেকজন আছে। তো এসেছে আমাদের মাসি মেসোমশাই। ঠিক, মেসোমশাই কেমন আছেন? খুব ভালো। বিয়ে নিয়ে এখন সবাই খুব ব্যস্ত, তার মধ্যেও এসেছি নিমন্ত্রণের জন্য। এই প্রথম এলাম সাগরদের বাড়ি, খুবই ভালো লাগছে। আপনারা বিয়ের সাথে থাকুন, বিয়ের সব ব্লগ আপনারা পরপর দেখতে পাবেন। ঠিক। আর এই বিয়ে বাড়িটার মেন যে কর্মকর্তা, ঠিক আছে, বা কি বলে ওটাকে, কর্মকর্তা বা কি বলে ওটাকে, বরকর্তা। এই বরকর্তা হচ্ছে আমাদের মেসোমশাই। তো যার উপর সমস্ত বিয়ে বাড়ির দায়িত্ব থাকবে, তার জন্য এখন থেকেই নিয়ে বেরোচ্ছে। এই যে মামাকে নিয়ে বেরোচ্ছে, একা একা বেরোতে ভয় পাচ্ছে বলে। ঠিক আছে, কতটা পালন করতে পারি চেষ্টা করব। হবে হবে, অবশ্যই হবে, কেন হবে না। প্রচুর রেসপন্সিবল লোক একজন মানুষ, একজন খুব নিখুঁত জিনিস, একদম পয়েন্ট নিখুঁতভাবে একদম কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত আপনারা কি করুন, আমরা মগরে যাচ্ছি আজকে ঠাকুর দেখার জন্য। তো তারপর আপনার সাথে আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। আপাতত প্রাকৃতিক কিছু দৃশ্য দেখতে থাকুন। এখন বিকেল 5টা বাজে, আর আমরা মগরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই দেখুন, ভালোই মানুষজনের ভিড় আছে, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আমরাও যাচ্ছি।
এখন সন্ধে 5:45 বাজে আর আমি এখন আছি মগরা ইউনাইটেড সরস্বতী পুজো মণ্ডপে। তো এই বছর তাদের পুজো মণ্ডপটা পুরো একদম নীল কালার দিয়ে, একদম নীল রং দিয়ে পুরো ঢেকে দিয়েছে। ঠিক আছে, আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন না। আর এর মাঝে আমাদের প্রায় 5 থেকে 6খানা ঠাকুর দেখা এবং মণ্ডপ দেখা হয়ে গেছে। আর এখানেও এই বছর খুবই সুন্দর প্রতিমা করেছে, কিন্তু লাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না আর কি। তো আপাতত আপনারা এই পুজো মণ্ডপের কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমরা পরের পুজো মণ্ডপের দিকে এগোতে থাকি।
এখন রাত্রি 10:50 বাজে, আর আমরা প্রায় রাত্রি 8:30টার সময় বাড়িতে পৌঁছে গেছি। তারপর বাড়িতেই এসে খাওয়া দাওয়া করা হলো। তারপর আমাদের এই পাড়ার গ্রামের পুজোতে একটু গেছিলাম আর কি, মানে পুজো মণ্ডপে গেছিলাম, তার জন্য সোয়েটার মাফলার পরে গেছিলাম আর কি। আর আজকে অনেক কিছু করা হয়েছে। মামা এলো, মানে সবার ফার্স্টে সকালবেলা তো ঠাকুর কিনতে গেলাম, তারপর আমার মামাকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো, তারপর মগরা যাওয়া হলো সেখানকার বিখ্যাত যে সরস্বতী পুজো সেগুলো দেখার জন্য। তো বাড়িতে এলাম, এসে বাড়িতে রেস্ট নিয়েছিলাম আর কি। আর আমাদের বাকি যে সমস্ত পুজোগুলো আছে, যেমন মনে করুন আমাদের গ্রামের পুজো, আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুলের পুজো, আমাদের বন্ধুদের পুজো এবং আমাদের পরিবারের পুজো, তো এতগুলো পুজো কালকে হবে। তো কালকে অনেক কাজ আছে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তো যার জন্য আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। একটা খুব সুন্দর একটা কোর্স, আমি একটা রিলস দেখছিলাম, সেখানে এই কোর্সটা পেলাম, আপনাদের জন্য একটু শেয়ার করছি, একটু শুনে নিন। If you spend your time chasing butterfly, they will fly away. But if you spend your time making a beautiful garden, the butterfly will come to you, and if they don't, you still have a beautiful garden. মানে বলতে চাইছে, মনে করুন আপনি একটা বাটারফ্লাইকে ধরার জন্য বা প্রজাপতিকে ধরার জন্য তার পিছন পিছন ছুটছেন, তো সেই প্রজাপতিটাকে আপনি ধরতে পারছেন না। তো এর সলিউশন হচ্ছে আপনি একটা বিউটিফুল গার্ডেন, খুব সুন্দর একটা বাগান তৈরি করলেন, যেখানে সেই বাগানটার ফুল দেখে প্রচুর বাটারফ্লাই আপনার বাগানে আসবে, ঠিক আছে। আর যদি কোনো বাটারফ্লাই নাও আসে, তাহলেও আপনার কাছে একটা সুন্দর বাগান থাকবে। তো এইটার ইনার মিনিং প্রচুর কিছু আছে, আপনি সেটাকে অনেক কিছুভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু চিন্তা ভাবনা করবেন। খুব ভালো একটা কোর্স যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার থেকে একটা চিন্তাভাবনা শুরু করেছি যে প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা করে কোর্স বলবো, যেটাকে আপনাদের তার মানে খুঁজে বার করতে হবে আপনার জীবনে, ঠিক আছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল খুব সকাল সকাল, কারণ সকালে প্রচুর পুজো আছে, আর প্রসাদ খাওয়া আছে, নিরামিষ খাওয়া আছে, অনেক কিছু করা আছে কালকে। তো কালকে দেখা হচ্ছে। শুভরাত্রি। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.